नमस्कार बंधुरा चले एसेছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের গন্তব্য আন্দামান চিড়িয়া টাপু। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল আজকে চলে এসেছি চিড়িয়া টাপুতে। আর দেখতেই পাচ্ছ সামনে লেখা রয়েছে ওয়েলকাম মুন্ডা পাহাড়। হ্যাঁ, এখন আমরা অনেকটা ওপরে উঠবো আর ওপর থেকে তোমাদের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা দেখাবো। অসাধারণ সুন্দর একটা জায়গা। আর এই চিড়িয়া টাপুতে অনেক রকমের পাখি আছে। আর এই যে ঢোকার পথে এখানে কি কি পাখি রয়েছে, কি কি দেখার রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। তো চলো আমরা ভেতরে এখন যাই। আর এখানে তোমাদের দেখাচ্ছি সি বিচটা ভীষণ সুন্দর, অসাধারণ একটা সি বিচ। আর এরকম জঙ্গলে ঘেরা, জঙ্গলের মধ্যে থেকে হেঁটে হেঁটে তোমাকে উঠতে হবে পাহাড়ের একদম টপে। আর সেখান থেকে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক। আন্দামানের বেশ কিছু জায়গায় বিশেষত সি বিচগুলোতে এরকম বড় বড় গাছের গুড়ি দেখতে পাওয়া যায়। চিড়িয়া টাপুতেও রয়েছে প্রচুর বড় বড় গাছের গুড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাছের গুড়িগুলি দিয়ে এখানে বেশ কিছু বসার জায়গা ট্যুরিস্টদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ এইভাবে পড়ে রয়েছে আর জলে ক্ষয়ে ক্ষয়ে বিভিন্ন আকৃতি হয়ে গিয়েছে। তো সি বিচটা তো প্রচণ্ড সুন্দর। আর চিড়িয়া টাপুতে যেটা দেখার মেন বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানকার সানসেট। ভীষণ সুন্দর একটা সানসেট এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু আমরা মুন্ডা পাহাড়ে উঠবো সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ মুন্ডা পাহাড়ে যেতে গেলে দুপুর যেতে হয়, না হলে সন্ধে হয়ে গেলে পরে মুন্ডা পাহাড়ে আর যাওয়া সম্ভব নয়। কারণ অনেকটা রাস্তা আর অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। জঙ্গলি এক পাহাড়ি পথ বেয়েই আমাদের যাত্রা শুরু হলো মুন্ডা পাহাড়ের উদ্দেশ্যে। যতই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি ততই একটা বুনো জঙ্গলি গন্ধ নাকের মধ্যে ভেসে আসছে। অদ্ভুত এই গন্ধ, কিন্তু সারা জঙ্গলময় কিচিরমিচির করে পাখি ডাকছে। দারুণ সুন্দর একটা পরিবেশ। সত্যি আমরা কিসের মধ্যে বাস করি এইসব জায়গায় এলে কিন্তু বোঝা যায়। সারাক্ষণ পলিউশন, ধোঁয়া, ধুলো, বালি, তার মধ্যে আমরা বেঁচে আছি। আর এখানকার পরিবেশ দেখো কত সুন্দর। চারিদিকে গাছপালা, নাম না জানা পাখির ডাক, অদ্ভুত পরিবেশ। কথা বলতে বলতে এবার আমাদের কিন্তু তাড়াতাড়ি পা চালাতে হবে, কারণ অনেকেই কিন্তু ঘুরে ফিরে আসছে। আমরা যদি তাড়াতাড়ি না উঠি তাহলে অন্ধকার হয়ে যাবে জঙ্গলের ভেতর, আর পৌঁছাতে পারবো না ভিউ পয়েন্ট পর্যন্ত। কারণ জঙ্গলে ঘেরা পরিবেশ তো,
তাড়াতাড়ি এখানে কিন্তু সন্ধে নেমে পড়ে টুক করে। তো তাড়াতাড়ি পা চালাতে হবে, চলো তাড়াতাড়ি আমরা এগোই। আর যাওয়ার পথে পড়বে এখানকার লাইট হাউস, তো সেখানে একটু দাঁড়াবো আর তারপরে লাইট হাউসের পরেই পৌঁছে যাব সেই ভিউ পয়েন্টে। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে যে লাইট হাউসের কথা বলছিলাম, এই হচ্ছে সামনে সেই লাইট হাউসটা। অনেকটা পথ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এসছি, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কারণ সত্যি বলতে কি এরকম জঙ্গলি পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার অভ্যেস তো নেই। উঁচু নিচু চারিদিকে বিভিন্ন রকমের শিকড় বাকড় রয়েছে, তাতে পা আটকে যাচ্ছে। তো অনেক কষ্ট করে এতটা দূর উঠে এসছি, এখনও খানিকটা রাস্তা রয়েছে, তারপরে পৌঁছাবো ভিউ পয়েন্টে। তো চলো তোমরা লাইট হাউসটা দেখে নাও, তারপরে আবার খানিকটা হেঁটে উঠতে হবে। লাইট হাউসের পাশ থেকেও একটু একটু করে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর দেখো কত রকমের গাছ, সত্যি একটার সাথে একটা জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে রয়েছে। অদ্ভুত সুন্দর জঙ্গল কিন্তু।
মনে হচ্ছে পাবে না, এখানে নেটওয়ার্ক থাকে না। জিও না, নিচেও তো দেখতে হচ্ছে, প্রচুর খেয়ে পড়লে তুমিও শেষ, আমার ক্যামেরাও শেষ। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি ভিউ পয়েন্টের কাছে। আর এখান থেকে কিন্তু একটু একটু করে নীল সমুদ্র উঁকি মারছে। দারুণ লাগছে এখান থেকে দেখতে। গাছগাছালির ফাঁক থেকে নিচে রয়েছে নীল সমুদ্র, আর সেটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। কত রকমের যে গাছপালা একটা আরেকটার সাথে জড়িয়ে পেঁচিয়ে ঘন হয়ে রয়েছে চারিদিকে। এই জন্যেই বোধহয় এখানে একটু বেলা গড়ালেই সন্ধে নেমে পড়ে। দেখো কি সুন্দর লাগছে। আর কিছুক্ষণ গেলেই তোমরা দেখতে পাবে একটা ম্যাজিক। এত অপূর্ব সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যদিও এখান থেকে একটু একটু দেখতে পাচ্ছি, তো চলো আরেকটু হেঁটে পৌঁছেই যাওয়া যাক সেই অপূর্ব সুন্দর জায়গাটাতে। অবশেষে চলে এসেছি সেই ভিউ পয়েন্টে। আর এখান থেকে ভিউটা শুধু দেখো, দারুণ দারুণ, বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে এখান থেকে। আর ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে। তো তোমরা দেখো বন্ধুরা, আর আমিও দেখি চোখ ভরে, দারুণ সুন্দর।
তো বন্ধুরা, কেমন লাগলো বলো এই মুন্ডা পাহাড়ের ভিউ পয়েন্ট? সুন্দর লাগলো না? দারুণ সুন্দর একটা জায়গা। আন্দামানের এমনি প্রত্যেকটা জায়গা এমনি খুবই সুন্দর, তার মধ্যে বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো একটু বেশিই সুন্দর, তার মধ্যে এই মুন্ডা পাহাড়টাও পড়ে। তোমরা যারা আন্দামান ঘুরতে আসছো অবশ্য করেই কিন্তু মুন্ডা পাহাড়টা ঘুরে যেও, একদম ভালো লাগবে, কথা দিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবসময় তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা যদি জানাও কমেন্ট বক্সে সত্যিই বড্ড ভালো লাগে। তো চলো এবারে আমরা একটু ডাব ঠাব খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। চলো আজকের পর্যন্ত টাটা।